হে এভরিওয়ান, ঈদের দিন আমরা কি করলাম এটাই আপনাদের মাঝে আমরা শেয়ার করব। ঈদের দিন আমরা সকাল সকাল উঠে গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। এরপর কিছু কসমেটিক বের করে নিলাম। ঈদের একটা দিন একটু তো সাজুগুজু করতেই হয়, না সাজলে তো ঈদের দিন মনেই হবে না। এরপর আমি আর আবিদ একটু সাজুগুজু করে নিলাম। এরপর আমি ঈদের ড্রেসটাও পরে নিলাম, ওর শুধু ড্রেসটা পরা বাকি। ঠিক আমার ছোট বোনটাকে আমি রেডি করে দিলাম। এরপর আমরা চলে যাচ্ছি মামার বাড়ি সালামি নেওয়ার জন্য। আমি, আবিদ, আমার ছোট ভাই বোনই যাচ্ছি মামার বাড়ি। আম্মু আসতো বাট আমাদের ঘরেও আসছে মেহমান। ঈদের দিন এটাই ভালো লাগে, একজনের বাড়িতে আরেকজন যায়। এসে মামাকে বড় একটা সালাম দিলাম, যাতে বেশি করে সালামি দেয়। অন্যদিকে দেখি ভাইয়া বন্দুক দিয়ে খেলা করছে। এরপর চলে গেলাম বড় মামার কাছে সালামি নেওয়ার জন্য। যেভাবে পকেট থেকে টাকা বের করতেছিল আমি ভাবলাম কতই না সালামি দিবে। এরপর ছোট বাচ্চাদের মতো 100 টাকা আমার হাতে ধরিয়ে দিল। যাক, ঈদের দিন সালামি পাওয়ার কথা, কে কত দিল এটা দেখার বিষয় না, কিন্তু সালামি কে না দিল এটাই দেখার বিষয়। এরপর আমি আমার মামাতো ভাইয়ের কাছ থেকেও সালামি নিলাম। আবার আরেকটা মামাতো ভাইয়ের কাছ থেকেও সালামি নিলাম। সালামি চাওয়ার পর আমার হাতে 10 টাকা ধরিয়ে দিয়েছে। বলল এটাই নাকি আমার জন্য বেশি হয়ে যাবে। সালামি ওঠাতে ওঠাতে লাঞ্চের সময় হয়ে গেছে। এরপর ভাই বোন মামা মামি আমরা একসাথে সবাই লাঞ্চ করে নিলাম। লাঞ্চ শেষ করে আমার মামার কি হলো, খাওয়া দাওয়া শেষ করে আমার মামার পুরো শরীরটা ছেড়ে দিয়েছে। স্বাস্থ্যবান মানুষের জন্য এটি একটি নরমাল বিষয়। অন্যদিকে আবার আমার ভাই বোন খেলা করছে। ওদের সমবয়সী ভাই বোনদের সাথে ওদের দেখা হয়নি, এই কারণে আর কি ওরা একা একা খেলা করছে। কিছুক্ষণ পর সবাই একত্রে হলো। আরো অনেকগুলো পিচ্চি বাহিনী আছে, ওদের সাথে আবার কিছুক্ষণ পর দেখা করতে যাবে। সবার সাথে দেখা করার পর আমরা একটু বাইরে চলে আসলাম। এখানে আমার খালাতো বোনও আছে। আমরা তো সকাল সকাল মামাদের বাড়িতে চলে আসছি, বাট আমার আপুর আসতে আসতে দুপুর হয়ে গেছে। ঈদের আনন্দটাই তো ঈদের সকাল পর্যন্তই। দুপুর হয়ে গেলে ঈদের আনন্দটা আর লাগে না। ঈদের আনন্দটা সকাল পর্যন্তই থাকে। সবার থেকে আমাদের সালামি নেওয়া শেষ। এখন আমরা বাসায় চলে যাব। প্ল্যান ছিল সকালে সালামি উঠিয়ে কোথাও ঘুরতে যাব। পরে আবার ভাবলাম না থাক, বাসায় চলে যাই। আচ্ছা বলেন তো কার কার রাগ ওঠে ঈদের দিন একটা গাড়িও পাওয়া যায় না? আর যদি পাওয়াও যায় লিগ্যাল ভাড়া থেকেও ডাবলের থেকে ডাবল চায়। ভাড়া দিতে দিতে আমাদের অর্ধেক সালামি শেষ হয়ে গেছে। আর এগুলো আমাদের অবশিষ্ট ঈদ সালামি। এখানে গেস করেন তো কত টাকার মতো হবে? এখানে সর্বোচ্চ 9 থেকে 10 হাজার টাকার মতো আছে। তাও আবার আমাদের 3 বোনের। এই সালামের কার্ডগুলো দেখতে খুবই সুন্দর ছিল। নিচে আবার লেখাও ছিল তোমার ঈদ সালামি। আবার এই সালামের খামগুলোও খুবই সুন্দর। প্রত্যেকটা সালামি খামের ভেতর 200 টাকা করে রাখা ছিল। তাও আবার একেবারে নতুন কচকচে টাকা। ঈদের দিন নতুন টাকা সালামি পেলে আরো বেশি আনন্দ লাগে। আগের ঈদগুলোই ভালো ছিল, সবাই ঈদের দিন নতুন টাকা সালামি দিত। আগের ঈদে বড় মানুষদের মাথায় একটাই চিন্তা থাকতো, ঈদের দিন বাচ্চাদের সালামি নতুন টাকা দিতে হবে, নতুন টাকা আনতে হবে। এখন আর কি নতুন টাকা আনার আনন্দটা আর নেই। যাক, বাই দ্য ওয়ে সালামি পাওয়ার কথা, নতুন পুরান দিয়ে কি করব। যাক, বাই দ্য ওয়ে আল্লাহ হাফিজ।